একটা দেশের সরকার প্রধানের সাথে কি রোড আটকায় কথা বলা যায়? আমি আগে এসে ভাই বোনের পরিচয়টা দিছি, তারপর ছাত্রদল। সে যদি ভুল করেও থাকে সে একজন শিক্ষামন্ত্রী। যদি তারা তো অনেকজন, তাদেরকে নিয়ে তাদের যদি দাবিগুলো যৌক্তিক, তারা যেইভাবে পরীক্ষাগুলো দিচ্ছে তা অবশ্যই অমানবিক হয়েছে। আমরা বলছি যে তাদেরকে তোমরা তো সবাই মিলে সচিবালয়ে যাওয়া সম্ভব না, তোমাদের যে দাবিগুলো আছে সেগুলো একটা লিস্ট করো এবং তোমরা একটা প্রতিনিধি করো। তোমাদেরকে নিয়ে আমরা আজকে এখনই যাব, আমরা সরকার দলের পক্ষের সাথে কথা বলবো এবং তোমাদের সকল বিষয়গুলো আমরা মানার চেষ্টা করবো বা আলোচনা সাপেক্ষ। সপ্তাহের একপাক্ষিক হয় না, তোমরা চলো। কিন্তু ওরা কথা মানতেছে না, ওদের মূল কথা ওরা শাহবাগে যাবে, রাস্তা অবরোধ করবে। আমরা বুঝাই পারতেছি না যে তোমরা যদি রাস্তা যায় অবরোধ করো তোমাদের ফ্যামিলি মা বোনদেরই সমস্যা হবে। গত 2-3 দিন ঢাকা শহর পানিবন্দী, ঠিক আছে? তো কথা হচ্ছে সবাই মিলে তো একটা মতে আসতে হবে, ওরা কেউ একটা মতেই আসতে পারতেছে না, তাহলে তাদের ঐক্য কিভাবে হবে? আমরা দেখলাম যে অনেকে কাজ ছাড়া ছিল, এইটা পুলিশে হামলা করছে, কিন্তু আমরা তো ছাত্রদলের ছেলেরা, আমাদের ছাত্রদলের ভাইরাই কিন্তু তাদেরকে প্রোটেক্ট করছে, এটা অস্বীকার করা যাবে না। তারা নিজেরা স্বীকার করছে যে পুলিশ যখন তাদের উপরে অ্যাটাক করছে তখন ছাত্রদলের ভাইরা তাদেরকে প্রোটেক্ট করছে। আর আরেকজন বলতেছে যে তারা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাইছে। একটা দেশের সরকার প্রধানের সাথে কি রোড আটকায় কথা বলা যায়? যখন আমি প্রশ্ন করছি যে তুমি যে রোড আটকায় কথা বলবা, এখন তোমার পেছন থেকে আরেকজন যে প্রধানমন্ত্রীকে একটা আক্রমণ করবে না, সেটা কিভাবে তুমি গ্যারান্টি দিতে পারো? বলে আমি গ্যারান্টি দিতে পারি না। তাহলে দিতে পারো না, তোমরা এইভাবে রাস্তা আটকায় কথা বলতে যাবা কেন? আমরা তো ফার্স্টে এসে পরিচয় দিছি যে আমি তোমার বড় বোন, তুমি আমার ছোট ভাই, তুমি আমার ছোট বোন। দলটাকে পরে আনেন, আমিও তো একজন স্টুডেন্ট, সেও একজন স্টুডেন্ট, সেই হিসাবে আমরা ভাই বোন। আমি আগে এসে ভাই বোনের পরিচয়টা দিছি, তারপর ছাত্রদল। এখন সেই নিউজটা আমি হচ্ছে অফিসিয়ালি দেখি নাই, আমি কয়েকটা পোস্টে দেখছি। আমি আসলেই জানি না যে এটা সত্যি সে বলেছে কিনা। যদি বলে থাকে তাহলে এইটা সে একটু খারাপই বলছে। তার জন্য এখন আমরা তো সবাই মিলে এটা মীমাংসা করতে হবে। মানুষ মাত্রই ভুল, সে যদি ভুল করেও থাকে সে একজন শিক্ষামন্ত্রী।